হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেটের জন্য কি হতে পারে। আগামীকাল আমাদের নিফটির এক্সপায়ারি রয়েছে, তো এক্সপায়ারিটাকে আমাদের কিভাবে দেখা উচিত, তো এই বিষয়গুলো নিয়ে আজকে অ্যাকচুয়ালি ডিসকাশনটা করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেট, এই মার্কেটে আমরা একটা বেশ ভালো রকমের একদম শার্প লেভেল অফ ফল দেখলাম এবং এটা পুরো গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী একটা গ্যাপ ডাউন ওপেনিং, যেটা আমরা গিফট নিফটি দেখে বা শুক্রবার দিনের যে গ্লোবাল মার্কেট দেখে যে ধারণাটা প্রত্যেকেই আমরা লাভ করেছিলাম যে এই জায়গাতে ওপেন হতে পারে। তো মার্কেট মোটামুটি সেই জায়গাতেই ওপেনিং, তারপরে লিকুইডিটি নিয়ে সেখান থেকে উপরে রাইজ এবং সেই রাইজটার পরবর্তীকালে মার্কেটের মধ্যে নতুন করে একটা নিউজ ফ্লো হলো, যে কারণে আবার অয়েল প্রাইস শুট আপ করলো এবং তারপরে আবার আমরা একটা শার্প ফল বা শার্প ডিক্লাইন দেখলাম, যদিও বিকেলের পর থেকে সিচুয়েশনটা আবার উল্টো হয়ে গিয়েছে। যাই হোক, তো সেই বিষয়টা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আজকের ডেটে ডিসকাশনটা করব। তো প্রথম কথা হচ্ছে এই যে ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে যে সিজ ফায়ার আসার কথা ছিল, তো সিজ ফায়ারের জন্য যে পিস ডিলটা করার কথা ইউএস বলছে, তো সেই ক্ষেত্রে ইরানের যেটা বক্তব্য যে আমাদের যে অ্যাসেটগুলোকে তোমরা আটকে রেখেছো সেই অ্যাসেটগুলোকে আপাতত ছেড়ে দাও, যেটার ভ্যালু হচ্ছে অনেকটাই বেশি, নিয়ার অ্যাবাউট $10 বিলিয়ন কাছাকাছি। তো সেই যে অ্যাসেটটা রয়েছে সেই অ্যাসেটটা তারা ফ্রিজ করে দেওয়া অ্যাসেটটা তারা ছাড়তে বলছে। তো ইউএস এখানে একটাই কথা বলেছে, আমি অ্যাসেটগুলো সমস্ত কিছু আনফ্রিজ করে দেবো বা দিয়ে দেবো, কিন্তু তার আগে আমার পিস ডিলটা সাইন করা চাই। তো সেই জায়গাটা নিয়ে আপাতত বাকবিতণ্ডা চলছে। তো ইরানের তরফ থেকে যখন ওই বক্তব্যটা আসে এবং নতুন করে অ্যাটাক ইত্যাদি জিনিসপত্রগুলো হয়, তারপর থেকে আমরা ফল করতে দেখলাম। পরবর্তীকালে 4টে সাড়ে 4টের দিকে নতুন করে ফ্রেশ নিউজ ফ্লো হলো, যে কারণে ক্রুড অয়েলকে আবার আমরা কিছুটা পরিমাণ ফল করতে দেখলাম এই নিউজগুলো আসার সাথে সাথে। তো যেহেতু গ্লোবাল ক্রুড প্রাইসের মধ্যে এই টাইপের ইস্যুস রয়েছে, তো এই ইস্যুসগুলোকে আমাদের যেভাবে দূর হবে সেই অনুযায়ী মার্কেট ভোলাটিলিটি চলবে এবং এই জিনিসগুলো আপাতত কন্টিনিউ হবে। যাই হোক, নেক্সট যে বিষয়টা, আইএমএফের তরফ থেকে একটা নতুন মানে তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্যটা হচ্ছে যে গ্লোবাল এই যে শক, এই শকটা কন্টিনিউ হবে, তার সাথে এআইয়ের যে রিস্ক, সেই রিস্কটা রয়েছে। সুতরাং জিওপলিটিক্যালি দেখতে গেলে বা এই মুহূর্তে গ্লোবাল যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু এই টাইপের ভোলাটিলিটি আমরা আরও কিছুদিন যাবৎ দেখতে পেতে পারি। ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা নতুন নিউজ, সেটা হচ্ছে কার্লসবার্গ, ডেনমার্কের একটা বেশ বড় কোম্পানি কার্লসবার্গ, তারা অ্যাকচুয়ালি $700 মিলিয়ন ইন্ডিয়ান মার্কেটে একটা আইপিও আনতে চলেছে। তো এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ এবং আমাদের মার্কেটে আমরা হয়তো পরবর্তীকালে এই আইপিওটাকে দেখতে পাবো এবং এটা কোটাক মাহিন্দ্রা যে ব্যাংক রয়েছে, জেপি মর্গান, সিটি গ্রুপ, এরা প্রত্যেকে মিলে এই আইপিওটা আনার জন্য যে ব্যবস্থা করা সেগুলো প্রত্যেকটা তারা করছে এবং তারাও ইনভেস্টার হিসাবে রয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের ডেটের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে নিউজটা, যেটা আপনি সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে উইপ্রোর যে শেয়ার রয়েছে সেটা 8%-এর কাছাকাছি আজকের ডেটে ফল হয়েছে। এই ফলটার পিছনে যেটা মেন কারণ, সেটা হচ্ছে উইপ্রো এর আগে একটা বেশ বড় রকমের বাইব্যাক দিয়েছিল। সেই বাইব্যাকের যে ডেট সেটা 5 তারিখে শেষ হয়ে যাচ্ছে এবং সেটা 5 তারিখে শেষ হয়ে যাওয়ার পর তারপরে এই পতনটা আমরা দেখলাম, অর্থাৎ কিছুটা পরিমাণ প্রাইস হোল্ড করেছিল বাইব্যাকের জন্য। টিসিএস এবং ইনফোসিস এর আগে ফল করলেও উইপ্রো কিন্তু সেই অর্থে ফল করেনি, কারণ তার বাইব্যাকটা ছিল। সেই জায়গা থেকে মার্কেট একটা সাপোর্ট পেয়েছিল, কিন্তু যেই বাইব্যাকের ডেটটা পেরিয়ে যাওয়ার পরে আমরা এই পতনটা দেখতে পেলাম এবং এটা একদম পুরো ড্রাস্টিক্যালি একটা শার্প ফল 8%-এর কাছাকাছি। তো এইগুলো হচ্ছে মার্কেটের রেসপেক্টে আজকের ডেটের নিউজ। আমাদের যে মার্কেট সেটা 1%-এর কাছাকাছি ডাউন, তো যে কারণে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যেই আমরা সেই ডাউন ফলটা লক্ষ্য করেছি। বিশেষ করে স্মল ক্যাপের মধ্যে আজকের যে ডাউনফলটা সেটা রীতিমতো ডেভাস্টেটিং কাইন্ড অফ ফল ছিল, যে কারণে মার্কেট ফল করেছে। সুতরাং ভিক্স ন্যাচারালি বাড়বে এবং আগামীকাল এই ভিক্সটা কুল অফ হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে আজকের ডেটে আমার প্রিমিয়ামটা বাড়লো, এই প্রিমিয়ামটা কালকের ডেটে যখন আমাদের এক্সপায়ারি হবে, তো এখানে ভিক্স কুল অফ হয়ে সেই প্রিমিয়ামটা অপশন সেলারদের পক্ষে যাবে। তো সেই কারণে এই টাইপের প্যাটার্ন আমরা লক্ষ্য করছি।
ইউএসডি আইএনআর ক্রুড অয়েল প্রাইসের সাথে সাথে ইউএসডি আইএনআর এর মধ্যেও আমরা স্লাইড চেঞ্জ দেখতে পাচ্ছি। বিটকয়েন প্রাইস যেটা 60,000-এর নিচে নেমে গিয়েছিল সেটা 3%-এর কাছাকাছি বেড়েছে এবং ইউএসের যে বন্ড সেটা মোটামুটিভাবে দেখতে গেলে আপাতত দৃষ্টিতে ফ্ল্যাট রয়েছে। তো এই হচ্ছে টোটাল গ্লোবাল অ্যাসেট ক্লাস বা আমাদের ডোমেস্টিক অ্যাসেট ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আজকের মার্কেটে যেহেতু একটা ভয়ঙ্কর রকম প্রেশার ছিল, তাই আজকে ডিক্লাইন হয়ে যাওয়া শেয়ারের পরিমাণ বেশি, অর্থাৎ অ্যাডভান্স রয়েছে মাত্র 750টার মতো, ডিক্লাইন হচ্ছে 2500-র কাছাকাছি। এবং সব থেকে বড় ফল নেটওয়েভ এবং উইপ্রোর মধ্যে আমরা আজকের ডেটে দেখতে পাচ্ছি। এছাড়া জিএমডিসি লিমিটেড, আইএফসিআই, জিভিটিডি এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে বড় পতন আমরা আজকের ডেটে লক্ষ্য করলাম। নিফটি 50 স্টকের মধ্যে যদি দেখি তাহলে একদম সম্পূর্ণভাবে একটা মিক্সড কাইন্ড অফ রিয়াকশন আমরা আজকের ডেটে দেখেছি, যেখানে রিলায়েন্সের মধ্যে 2% এবং মহিন্দ্রা এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে 2% করে ফল দেখেছি। জোম্যাটোর মধ্যে 3%-এর কাছাকাছি আমরা আজকে ফল দেখেছি। সব থেকে বড় পতনটা আমরা লক্ষ্য করলাম উইপ্রোর মধ্যে। সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথা বলি, সমস্ত সেক্টরই মোরাললেস ডাউন এবং সমস্ত সেক্টরের ক্ষেত্রেই বেশ ভালো রকমের প্রেশার রয়েছে। যেহেতু গ্লোবাল রিজনের জন্য মার্কেট ফল করেছে, তো নিফটি মেটাল ফল করতেই হবে। তো সেই কারণে 2.33%-এর কাছাকাছি নিফটি মেটালের মধ্যেও আমরা একটা পতন লক্ষ্য করলাম। আর যদি আমরা গ্লোবাল ইন্ডেক্সের পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডলার ইন্ডেক্স বাড়ছে। ডলার ইন্ডেক্স যখনই বাড়ে তখন ইউএসকে আমরা একটু স্ট্রং পজিশনে দেখি, তার সাথে জাপানকে একটু স্ট্রং পজিশনে দেখি, বাকি সমস্ত জায়গাতেই একটা ভালো রকমের প্রেশার থাকে। তো সেই জিনিসটা কিন্তু গ্লোবাল ইন্ডেক্সেও আজকের ডেটে বিদ্যমান। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ক্রুড অয়েল প্রাইস। একটা সময় ছিল আজকের ডেটে 4%, 4.5%-এরও বেশি ক্রুড অয়েল প্রাইস বেড়ে গিয়েছিল। এটা বিকেলের পরবর্তী সময়ে কালেক্ট করা ডেটা। তো সেখান থেকে আমরা একটা ফল দেখেছি এবং ন্যাচারাল গ্যাসের মধ্যেও আমরা একটা পতন লক্ষ্য করলাম। এবং এর সাথে কোরিলেশন করে গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে আমরা একটা পতন দেখলাম। কপার প্রাইস স্লাইডলি বেড়েছে, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক প্রাইসগুলো মোটামুটিভাবে দেখতে গেলে আজকের ডেটে ফ্ল্যাট রয়েছে। এরপরে আমরা আসছি নিফটির ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে। তার কারণ হচ্ছে আগামীকালের মার্কেটটাকে আমাদের কিভাবে দেখা উচিত। তো যে কথাটা আমরা গতকাল বলেছিলাম যে এই রকম জায়গায় যদি ওপেন হয় 23,000-এর কাছাকাছি জায়গায় গিয়ে বা 23,000-এর কাছাকাছি জায়গা থেকে একটা বড় উপরের দিকে শার্প রাইজ এবং তারপরে আমরা পতনটা আজকের ডেটে দেখতে পেলাম। এই উপরের দিকে আপ মুভটা এটা আমার এক্সপেকটেশনে ছিল। পরবর্তীকালে যে ফলটা হয়েছে সেটা আমার এক্সপেকটেশনে ছিল না, বা সেইটা নিয়ে আমি গতকাল কোনো ডিসকাশন করিও নি। এনিওয়েজ, যেটা সিচুয়েশন দেখতে পাচ্ছি আজকের ডেটের ক্ষেত্রে যে 23,200, 23,300, 23,400, 23,500 সমস্ত জায়গায় বড় বড় কল রাইটার। আর যদি 23,000-এ দেখি বেশ ভালো রকমের পুট রাইটার এবং আরও কিছুটা পরিমাণ পুট রাইটার অ্যাডিশন হয়েছে এবং এই জায়গাগুলোতে কোনো কল রাইটারের রেজিস্ট্যান্স তৈরি হয়নি, সমস্ত কিছু পুট রাইটিং রয়েছে। তো এইটা যদি সিচুয়েশন হয় তাহলে আগামীকালের জন্য আমার যে সব থেকে ক্লোজেস্ট রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে 23,200 থেকে 23,000। এই যে রেঞ্জটা, এই 200 পয়েন্টের মধ্যে কালকে মার্কেটের এক্সপায়ারি হয়ে যাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা এখানে মানে আগামীকাল সকালে উঠে যদি ওপেনিংটা এই রেঞ্জের মধ্যেই থাকে তাহলে এখানে যদি আমরা বসে আয়রন কন্ডর বা এই টাইপের কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি তাহলে ইজিলি আমার ধারণা যে পয়সা বানানো যাবে। কিন্তু যদি কোনো কারণে রেঞ্জ ব্রেক হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। তো যাই হোক, আপসাইড যথেষ্টভাবে আমার যেটা দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে আপসাইড রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ পরপর রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। তো এই রেঞ্জটার মধ্যেই মার্কেটের কিন্তু আগামীকাল থাকা উচিত। আর যদি এখান থেকে কোনোভাবে বড় ট্রেন্ডিং হয় সেক্ষেত্রে দুটো স্ট্রাইক প্রাইস দেখবেন, 23,200 এবং 23,000। 23,000-এ যদি হিউজ কল রাইটিং আসে তবেই একমাত্র 23,000 ভাঙবে, তবে যার পসিবিলিটি ভীষণ কম। কালকের মার্কেটের জন্য 23,000 থেকে 23,200 এই রেঞ্জে প্লে করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।